Hello, Baba. Cheese. Cheese. Say hello, everyone. Hello, everyone. আজকে হচ্ছে আমাদের সানডে আর সানডে হচ্ছে মুসার ফান ডে। সো একদম সাজুগুজু করে আমরা মা বেটা আজকে বের হয়ে গেছি ঘোরার জন্য। আজকে আসলে আমরা দুইজন না, মানে মুসার মাম্মি ডে না, আজকে মুসার ড্যাডিও আছে সাথে। তো সে আমাদেরকে ড্রাইভ করে একটা খুবই সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছে। আর খুব সুন্দর একটা দিন, একদম নিচে বরফ কিন্তু উপরে সান একদম চকচক করছে। তো যতই ঠান্ডা হোক, মানে সান উঠলে আমাদের খুবই ভালো লাগে, চকচকে দিন দেখতেই ভালো লাগে। তো আমরা মা বেটা কোথায় যাচ্ছি সেটা অবশ্যই জানাবো। মা বেটা বলতেছি আজকে পাপ্পাও আছে, সো পাপাকে নিয়ে আজকে আমরা ঘুরবো। আমরা তো মাঝে মাঝে মা বেটা একা একা ঘুরি। টরন্টোতে বাচ্চাদেরকে ইনডোরে খেলার জন্য অনেক জায়গা আছে, কারণ এটা শীত প্রধান দেশ। সো 6 মাস এখানে ঠান্ডা থাকে, বরফ থাকে। সো ইনডোর অনেক প্লেগ্রাউন্ড আছে যেখানে বাচ্চাদেরকে নিয়ে ওদের টাইম পাস করা যায়, ওদের এন্টারটেনমেন্ট করা যায়। সো সেরকম একটা জায়গা হচ্ছে এটা, অ্যাপিক প্ল্যানেট ফান। সো আমরা খুব কাছাকাছি এরকম মানে খেলাধুলা করা যায় ইনডোর, সেরকম জায়গা খুঁজে বের করেছি মুসার জন্য। তো এটা হচ্ছে একদমই আমাদের বাসা থেকে জাস্ট 10-12 মিনিটের ড্রাইভ, ওয়ার্ডেন অ্যান্ড এগলিংটনে মেবি। সো আপনারা চাইলেই আমাদের স্কারবোরোতে যারা আছেন তারা এখানে এসে বাচ্চাদেরকে নিয়ে ইনডোরে খেলাধুলা করতে পারেন। সো এটা বলি আমি যে আপনার ছোট একটা বাচ্চা থাকলে, তো ছোট বাচ্চা আর একজন গার্জিয়ান মিলে হচ্ছে $13 মতো। আর এক্সট্রা কোনো গার্জিয়ান যদি আবার যেতে চায়, যেমন আমরা হয়ে গেছি 3 জন, হ্যাঁ। তো মুসার সাথে আমি লাইক $13 প্লাস ট্যাক্সে আমরা ঢুকতে পারবো, এবং মুসার বাবা যেহেতু ঢুকেছে সে $7 প্লাস ট্যাক্স দিতে হয়েছে। তো মোটামুটি $20-25 ভিতরে আর কি ভিতরে ঢোকা যাবে। আর এই যে খেলার ইগুলো দেখতেছেন, ভিডিও গেমগুলো, এগুলোর জন্য এক্সট্রা চার্জ। তো এগুলো যদি আপনি খেলতে চান তাহলে হচ্ছে ওরা এক্সট্রা এগুলোর খেলার আলাদা চার্জ নেবে। আর আদারওয়াইজ এই যে এরকম স্লাইড আছে, অনেক কিছু আছে যেগুলো বাচ্চাদের অ্যাক্টিভিটিস করায় বেসিক্যালি। তো এগুলো ফ্রি বাই। আর ভিতরে 2টা খুব সুন্দর রুম আছে যেখানে বাচ্চাদের করানো যায়, মানে বার্থডে পালন করা যায়। এটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো আলটিমেটলি আমরা যখন গিয়েছিলাম তখন 2টা বার্থডের প্রোগ্রাম হচ্ছিল, 2টা রুম আছে। তো এরকম মানে বয়দের জন্য একটা রুম, গার্লদের জন্য একটা রুম। তো দেখতে পাচ্ছেন মুসা খুবই মজা করতেছে, এবং কি বলবো, আমাদের অনেক রিল্যাক্স লাগছে এই কারণে যে ওকে এটা ধৈর্য না, ওইটা ফালাইও না, এরকম টাইপের কিছু বলা লাগেনি। আর আমি এই ভিতরের সাউন্ডটা একটু শোনালাম যে ভিতরে কি পরিমাণ বাচ্চাদের হাউকাউ। আর এটা হচ্ছে গিয়ে উপর দিয়ে, মানে ফ্লোর থেকে উপরে টিনেজ বাচ্চাদের অ্যাক্টিভিটিস করানোর মতনও আছে, যেগুলো দিয়ে উপরে হাঁটাহাঁটি করা যাবে। উপরে অনেক অ্যাক্টিভিটিস আছে। তো এটা আমি অনেক পরে খেয়াল করছি, কারণ আমার নিচে মুসাকে দেখতে দেখতে আমি অন্য কিছু দেখার সময়ই পাচ্ছিলাম না। তো যাদের টিনেজ বাচ্চা আছে ওদের জন্য খুব অনেক ফানি আর কি অ্যাক্টিভিটিস আছে। আর এই তো দেখতে পাচ্ছেন মুসা খুবই মজা করছে, এবং আমরা অ্যাকচুয়ালি মুসাকে নিয়ে এই ফর দ্য ফার্স্ট টাইম গিয়েছি, কারণ এর আগে মুসা অত বেশি করতে পারতো না। ও তো প্রথমে যে একেবারে পুরা পাগল হয়ে গেছে সব খেলনা টেলনা ধরে টরে, এবং যেখানে যায় সেখানেই হচ্ছে তার খুব সাজানো গুছানোর একটা প্যারা থাকে। আর যেটা বলতেছিলাম যে টিনেজ বাচ্চাদের যে অ্যাক্টিভিটিসের, এই যে এখানে অনেক মানে বড় বড় বাচ্চারাও আসছে, ওরা অনেক অনেক অ্যাক্টিভিটিস করতেছে। তো আমিও মুসার সাথে সাথে একদম বেলের উপরে ছিলাম। আমরা মানে কিভাবে যে আমাদের 2 ঘন্টা চলে গেছে। আচ্ছা, ভিতরে ঢুকলে কিন্তু মানে ওরা বলে থাকে যে 2 ঘন্টা আর কি এই দিয়ে ঢুকতে পারবেন, মানে 2 ঘন্টা থাকতে পারবেন। বাট আমি খেয়াল করে দেখলাম 2 ঘন্টা না, মানে 2.5-3 ঘন্টাও অনেকে আছে, কিছু বলে না বা ওরকম আছে না যে বের হয়ে যান বা ওরকম টাইম লিমিট না। তবে হ্যাঁ, 2 ঘন্টা একটা বাচ্চার জন্য এত অ্যাক্টিভিটিস মানে পাগল করার মতো, এবং ওরাও টায়ার্ড হয়ে যায়। ভিতরে অনেক খানাপিনারও ব্যবস্থা আছে, ভিতরে খানাপিনা নিয়ে যাওয়ার মতো কোনো মানে রুলস আছে যে ভিতরে খাবার নেওয়া যাবে না। বাট আমি অনেককেই দেখছি যে বাচ্চার খাবার বলে সুন্দর করে খাবার নিয়ে যাচ্ছে, এবং খাবার খাওয়ার জন্য খুব সুন্দর টেবিল চেয়ারের ব্যবস্থা আছে। এরপরে পেয়ে গেছি আমরা সেই মানে ভয়ঙ্কর জায়গা, এটা আমি অবশ্যই বলবো ভয়ঙ্কর জায়গা। এটার ভিতরে হচ্ছে কি এরকম লাফানোর জায়গা, একবার বাচ্চাদের ঢুকাইতে পারলে আর বের হওয়ার নাম নাই, লাফাইতেই থাকবে।
একটু করে সাউন্ড দিলাম যে কি পরিমাণ মজা করে ওরা লাফাইছে। মুসা প্রায় আধা ঘন্টার উপরে এখানে যাচ্ছে, এরকম এমনিই লাফাইছে, উপরে নিচে করতেছে। তো শেষ পর্যন্ত তাকে আমি ম্যাকডোনাল্ডের মানে লোভ দেখায় নামাইতে পারছি। তো যাই হোক, অনেক খেলাধুলা হয়েছে, অনেক ফান হয়েছে, আমারও অনেক অ্যাক্টিভিটিস হয়েছে মুসার সাথে সাথে। তো এখন আমরা হাংরি, অ্যান্ড আমরা হাংরি হইলে এখন আমাদের যেটা হয় যে আমাদের খাবারের একটাই জায়গা ম্যাকডোনাল্ড, কারণ মুসা ওইটাই খায়, আর আমাদেরও মানে সব বাদ দিয়ে এই ওর সাথে সাথে ম্যাকডোনাল্ডেই খাইতে হয়। আর না হলে যেটা হয় ম্যাকডোনাল্ড থেকে খাবার নিয়ে তারপরে চলে যেতে হয়। তো কেমন লাগলো আজকে আমাদের অ্যাক্টিভিটিস অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা আছেন তারা অবশ্যই ছোটো বাচ্চাদের নিয়ে ঘুরতে যাবেন, ওদের অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।